বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন মানেই যেন বিতর্ক আর সমালোচনা। টানা 15 বছর বাফুফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন প্রশংসার চেয়ে সমালোচিত হয়েছেন বেশি। খেলোয়াড় হিসেবে কাজী সালাউদ্দিন কিংবদন্তি, কিন্তু তিনি কিভাবে দেশের ফুটবলের সংগঠক হিসেবে খলনায়কে পরিণত হলেন চলুন জেনে নেওয়া যাক। 2008 সালে প্রথমবার বাফুফের সভাপতি নির্বাচিত হয়ে কাজী সালাউদ্দিন প্রথমে ঢাকার ফুটবল ঠিক করার কথা বলেছিলেন, তারপর ঢাকার বাইরের ফুটবলে উন্নতির জন্য কাজ করার কথা জানিয়েছিলেন। এরপর সালাউদ্দিন হঠাৎ একদিন একটা স্বপ্নের কথা জানান। 2022 সালে বাংলাদেশ নাকি কাতার বিশ্বকাপে খেলবে, অথচ কাতার বিশ্বকাপ দূরে থাক, এশিয়ার সেরা 20 দলেও বাংলাদেশের জায়গা হয়নি। তবে খাদের কিনারে থাকা দেশের ফুটবল নিয়ে সালাউদ্দিন একবার তার অবস্থান পরিষ্কার করেছিলেন। 2022 সালের মে মাসে দেশের ফুটবলের নাজুক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা সালাউদ্দিনকে প্রশ্ন করলে তিনি সরাসরি বলে দেন, আমি তো মাঠে খেলে দিতে পারবো না, আমার কাজ সুযোগ সুবিধা নিশ্চিত করা। অথচ আজ পর্যন্ত বাফুফের নিজস্ব একটা জিম নেই। ক্লাবগুলোকেও কার্যকরভাবে খেলোয়াড় তৈরির পথে আনতে পারেনি বাফুফে। নারী ফুটবলে সাফল্য এলেও নারী ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। 2016 সালে বাংলাদেশের অনূর্ধ্ব 16 দলের কলসিন্দুরের নারী ফুটবলাররা ইতিহাস গড়েও লোকাল বাসে করে বাড়ি ফিরেছিলেন। সেই বাসে তাদের শুনতে হয় বিভিন্ন লোকের অশ্লীল কটূক্তি, শুনতে হয় গালিগালাজ। এছাড়াও ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তারা চরম ভোগান্তির শিকার হন। বাফুফের সুযোগ সুবিধার বিষয়টি নিয়ে তখন সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল। সংগঠক হিসেবে নড়বড়ে সালাউদ্দিন খেলোয়াড় হিসেবে ছিলেন দুর্দান্ত। 1971 সালের শুরুর দিকে সালাউদ্দিন ঢাকার হয়ে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে পশ্চিম পাকিস্তানে যান। টুর্নামেন্ট শেষে তাকে পাকিস্তানের শিবিরে যোগদানের জন্য ডাকা হয়, কিন্তু তিনি সেই শিবিরে অংশগ্রহণ করেননি। এরপর পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামক পরিকল্পিত সামরিক অভিযান শুরু করলে তিনি মাত্র 5 দিনের জন্য ঢাকায় ফিরে আসেন। সালাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করলে তার পরিবার তাকে লন্ডনে যেতে বলেছিল। তবে যুদ্ধে অংশ নিতে তার বাবার সম্মতি নিয়ে তিনি সীমান্ত অতিক্রম করে আগরতলা পৌঁছান। সেখানে তিনি গেরিলা সৈন্যদের জন্য প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1973 সালে সালাউদ্দিন বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি 27 ম্যাচে খেলে 8টি গোল করেছেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর 1985 সালে সালাউদ্দিন ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব নেন। ঢাকা আবাহনীর হয়ে তিনি 2 মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন। ক্লাব পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালনের পর 1985 সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের হয়ে প্রায় 3 বছর কোচ হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে 1992-93 মৌসুমে তিনি পুনরায় ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব গ্রহণ করেন। দ্বিতীয় মেয়াদে তিনি 2 মৌসুম দলটির কোচের দায়িত্ব পালন করেন। দলগতভাবে এবং খেলোয়াড় হিসেবে সালাউদ্দিন সর্বমোট 7টি শিরোপা জিতেছেন, যার সবগুলো তিনি ঢাকা আবাহনীর হয়ে জিতেছেন। অন্যদিকে কোচ হিসেবে তিনি মোট 2টি শিরোপা জিতেছেন। তবে 2008 সালে বাফুফের সভাপতি হওয়ার পর থেকে সালাউদ্দিন যেন নায়ক থেকে খলনায়ক বনে যান। তার সময়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং তলানিতে গিয়ে ঠেকেছে। তাই ফুটবল মাঠের সেই প্রতাপশালী সালাউদ্দিন বাফুফের সভাপতি হওয়ার পর কখনোই স্বস্তিতে থাকতে পারেননি। বর্তমান সময়ে কাজী সালাউদ্দিন যতটা সমালোচিত হন, বাংলাদেশের আর কোনো ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে এতটা সমালোচনা সহ্য করতে হয় না। তবে সবকিছু পাশ কাটিয়ে এবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন মাঠের সেই দুর্দান্ত দুরন্ত সালাউদ্দিন হবেন, এমনটাই সকলের প্রত্যাশা।